আমাদের ম্যাক্সিমাম মসজিদগুলিতে ইমাম এবং কমিটির মধ্যে পরস্পর দ্বন্দ্ব দেখা যায়। কখনো কখনো ইমামগণ কমিটির সদস্যদেরকে থোড়াই কেয়ার করেন, আবার কখনো কখনো এমন হয় কমিটির সদস্যগণ মসজিদের ইমাম, খতিব কিংবা মুয়াজ্জিন, খাদেম এনাদেরকে স্টাফ কিংবা কর্মচারী হিসেবে জ্ঞান করে থাকেন, তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন। এই জন্য দুই পক্ষের মধ্যে দারুণ একটা দূরত্ব দেখা যায়। এই দ্বন্দ্ব নিরসনে আমাদের আসলে কি করণীয়, এ বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ আপনাকে। মসজিদের কমিটি এবং ইমাম এদের উভয়ের মধ্যে যে দ্বন্দ্ব বা উভয় শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্বটা আমরা দেখতে পাই, সেটি মূলত হয়ে থাকে প্রপার মানুষ সিলেকশন না করার কারণে। ইমাম নিয়োগের ক্ষেত্রে যেরকম ইমাম মূলত এটাকে চাকরি হিসাবে না নিয়ে যে ইমাম আসলে দিনের সেবা হিসেবে নিচ্ছেন, সে মানসিকতা রাখছেন, নিষ্ঠার কথা শুধু মুখে বা ওয়াজে নয়, যার আমলে আছে, এরকম মুত্তাকি এবং পরহেজগার মানুষকে যেমন ইমাম হিসেবে চুজ করা দরকার। যিনি কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হবেন, একইভাবে তিনি ইখলাস এবং নিষ্ঠা দ্বারা তিনি মুক্তিকে সাজাবেন। এরকম মানুষ যা বলবেন তা অনুযায়ী আমল করবেন, সেরকম ইমাম নিযুক্ত করা দরকার। ঠিক একইভাবে মসজিদ কমিটিকেও উপযুক্ত লোক নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইলা আখির আয়াত। এই আয়াতে আল্লাহ কোরআন বলেছেন যে মসজিদ আবাদ করবে যারা, তাদের বৈশিষ্ট্য হবে চারটি প্রধানত। তার প্রথমটি হলো আল্লাহ এবং রাসূলের ঈমান আনবে, দ্বিতীয়টি হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং তৃতীয়টি হলো যাকাত আদায় করবে, আর চতুর্থটি হলো আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, অর্থাৎ সত্য প্রতিষ্ঠা করবে, সত্যের উপরে অবিচল থাকবে। এর থেকে বোঝা যায় একজন ভালো মুসলিম যিনি হক হালাল মেনটেন করে চলবেন, যিনি আল্লাহ থাকবে, যিনি আল্লাহ কাছে শুধুমাত্র আজর এবং বিনিময় আশা কাজ করবেন, নেতৃত্ব কর্তৃত্বের জন্য কাজ করবেন না, এ ধরনের মানুষদের মসজিদ আবাদ করার অধিক দরকার। তো কমিটিতে যারা আসবেন তাদেরকে এই কোয়ালিটি দেখে দেখে নেওয়াটা করবে। যদি এই দুটিটা খেয়াল করা হয় তাহলে ইমাম বা কমিটি এই দ্বন্দ্বটা অনেকখানি কমে যাবে। তার এটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি। আর কমিটিতে যারা থাকবেন তারাও মোড়ে থাকবেন হলো সেবার মোড়ে, যে তারা আল্লাহর খেদমত করতে আসছে। তারা ইমাম সাহেবকে যে বেতন দিচ্ছেন, সেই বেতনটা তাদের পকেট থেকে দিচ্ছেন না। হতে পারে তারা একজনই ইমাম সাহেব পুরো বেতন দিয়ে দিচ্ছেন, কিন্তু তারপর তিনি ইমাম সাহেবকে পার্সোনালি দিচ্ছেন না, বা ইমাম সাহেব তার ব্যক্তিগত চাকর বা অধীনস্থ নয়। কারণ আমরা যখন মসজিদকে কোনো কিছু দেই তখন সেটা আল্লাহকে দিয়ে দিই। এবার কমিটি আল্লাহর হয়ে সেটাকে ডিস্ট্রিবিউশন করে। ধরা যাক যে আমরা সবাই চাঁদা তুলে মসজিদ চালাই, তো চাঁদাটা কেন দেই? আল্লাহকে খুশি করার জন্য দেই, আল্লাহর করে দেই। এটা মালিক আল্লাহ, আল্লাহর হয়ে এই কাজটা তদারকি করেন বা ডিস্ট্রিবিউশনের কাজটা করেন কমিটির লোকজন। অতএব তাদের মধ্যে সে মূল থাকতে হবে যে আমরা ইমাম সাহেবকে বেতন দিয়ে রাখছি, আমাদের ব্যক্তিগত অধীনস্থ এরকম নন। তিনি আল্লাহর ঘরে খেদমত করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা কাজ করছি আল্লাহকে সন্তুষ্ট করার দিন শেষ আমরা আল্লাহর গোলাম। এই মোডে কমিটিকে আসতে হবে। আর ইমাম সাহেবের মধ্যেও কমিটির প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তারা আপনার যে এটা পরিচালনার কাজগুলো করছে এবং এটাকে যে এক্সিকিউট করছে, সেজন্য তাদের শৃঙ্খলার স্বার্থে তাদেরকে রেসপেক্ট করা, তাদের শৃঙ্খলাকে মেনে চলা, এই মানসিকতা ইমামদেরও থাকতে হবে। তাহলে সারা দিন শেষে আমরা একটা সুন্দর সমাজ গঠন করার মতো উপযোগী মসজিদ পাওয়া হয়। চমৎকার বলছিলেন আপনি শেখ, দ্বন্দ্ব নিরসনে কি করণীয় এই বিষয়ে। আমরা আরেকটি সম্পূরক বিষয় জানতে চাই। আপনি যেহেতু ইমাম খতিবদের বেতনের কথা বললেন, যে চাঁদা দিয়ে সেটা পরিচালনা করা হয়ে থাকে, কমিটিগণ সেটা সুষ্ঠুভাবে বন্টন করে থাকেন। এক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মসজিদে চাঁদা কালেকশন খুবই পুয়ার হয়ে থাকে। অনেকে মনে করেন এখানে দান করলে সওয়াব কম হবে, আবার এমনও দেখা যায় যে ঢাকার বাহিরে কোনো একটা দুইটা মসজিদে কোটি কোটি টাকা মানুষ দান করে থাকেন দূর দূরান্ত থেকে। আমার আপনার কাছে যে প্রশ্নটি জানবার জন্য সেটি হচ্ছে, বাংলাদেশে যে মসজিদগুলি আছে সেই মসজিদগুলি কি স্থান কাল পাত্রভেদে এগুলির কি দানের ক্ষেত্রে মর্যাদা বা ফলাফল অথবা ফজিলত বেশি কম তারতম্য এরকম আছে কিনা, নাকি সব মসজিদে দান করার ফজিলত একই হয়? যদি একই হয়ে থাকে তাইলে কেন আমরা একটি দুইটি মসজিদকে আমরা বেছে নিয়ে দান করার জন্য অন্য মসজিদগুলোকে তেমন একটা গুরুত্ব দিই না? এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন। ধন্যবাদ। মসজিদ হিসাবে সব মসজিদই সমান, সবই আল্লাহর ঘর। বাট যে মসজিদের ইম্পর্টেন্স যত বেশি, সেখানে দানের গুরুত্ব তত বেশি হবে। একটা জায়গায় হয়তো মানুষ নামাজ পড়ার জন্য অনেক আগ্রহী, বাট নামাজের ব্যবস্থা নাই, মসজিদ ভালো নাই, তো সেখানে দান করার গুরুত্বটা বেশি হবে সন্দেহ। আবার কেউ যদি নিজের মহল্লাতে মসজিদ নির্মাণ করেন, তো সেক্ষেত্রে মহল্লার হক আদায় করছেন, সেই জায়গা থেকে এক্সট্রা একটা মাত্রা সেখানে যোগ হবে। এর বাইরে আসলে সব মসজিদ দানটাই সমান সবে। আমাদের দেশে কোনো কোনো মসজিদে দান করলে বিশেষ মানুষের মনোবাঞ্ছনা পূরণ হয়, এরকম ধারণা থেকে মানুষ অনেক বেশি দান করেন। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠে, প্রয়োজনের চাইতে অনেক বেশি উঠে, সেটা আবার অন্যত্র পাঠাতে হয়। সব আমাদের ভুল এবং ভ্রান্ত বিশ্বাস থেকে
মূলত হয়ে থাকে। সো আমরা সব মসজিদকে সমানভাবে দেখবো। ইমাম সাহেবকে সম্মানজনক সম্মানে যেমন দেয়া মসজিদ কমিটির কর্তব্য, মুসলিমদের কর্তব্য, যাতে ইমাম সাহেব অন্যের কাছে ছোট হতে না হয়, তিনি বিঘ্নেশ্বরতার দায়িত্ব পালন করতে পারেন, সেটা যেমন তাদের কর্তব্য। একইভাবে ইমাম সাহেব মসজিদকে সার্ভ করছেন, তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, বেতনটা তার মুখ্য নয়। অতএব বেতন কি পেলেন না পেলেন তার চেয়ে বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন কিনা সেটা যেন লক্ষ্য থাকে। এই উভয় দিক থেকে যখন আমাদের চাওয়ার সাথে আমাদের উদ্দেশ্য মিল হবে, তখন ইনশাআল্লাহ আমরা সুন্দর মসজিদের উপহার পাবো।